একই মঞ্চে প্রধান বক্তা ছিলাম, একজন ভাই প্রধান অতিথি ছিল। মানে আমাকে অ্যারেস্ট করার জোগাড় হয়ে গেছে। স্টেজে বসে শুধু চোখের পানি ফেলতেছে। অপরাধটা কি ছিল জানেন? ঢাকা কেরানীগঞ্জে একটা মাহফিলে তৎকালীন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম টাকু চাচা, কথা কথা, উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। স্টেজে আসলো। স্টেজওয়ালারা হয়তো একটা ম্যানেজমেন্টের সমস্যা করছে। সোফা হলো একটা স্টেজে, প্লাস্টিকের চেয়ার বাকিগুলা। একজন মন্ত্রী, বোঝেন তো কেমন পাওয়ারি মন্ত্রী, সেই সময়ের দাপটটা কেমন তার। প্লাস্টিকের চেয়ার আইসে উনি দাঁড়ায় আছে। আমার হলো সোফা, ওনার কি প্লাস্টিকের চেয়ার। সামনে কতগুলো আবার অতি উৎসাহী যুবক, এরা একেবারে লাফাইতেছে, বলতেছে হুজুর আপনার সিট আপনি ছাড়বেন না। সামনাসামনি একেবারে। আমি পড়ছি মহাবিপদে ভাই। আমি চাইছিলাম যে একজন মন্ত্রী মানুষ, আমারটা ছেড়ে দিই, কিন্তু সামনের এই যুবকগুলো এরা একেবারে ওনার সামনে, এই যে সামনে কথাটা বলতেছে ওনার মাইন্ডে লেগে যাইতেছে। তার মানে ভাবতেছে এগুলো আমার ভক্ত, আমি শিখিয়ে দিছি। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হলো উল্টা ব্রেনে ওনার কেস করছে। তো এরা বলতেছে আপনার চেয়ার আপনি ছাড়বেন না হুজুর। এরপরে আমি বসেই রইলাম। উনি চেয়ারে বসলো, এটা 1 নাম্বার মাইন্ডে লাগছে। 2 নাম্বার, ওনাকে বসায় 5 মিনিট কথা বলছি, বেশি না, সর্বোচ্চ 5 মিনিট হবে। এরপর ওনাকে মাইক দিয়ে দিছি। উনি মাইক নিয়ে বলতেছে, অনেক সময় আলোচনা করলো, আধা ঘন্টার বেশি। এরপরে এক ফাঁকে বলতেছে যে কোরআন মাজিদ যদি কেউ আরবি পড়ে, দেখে দেখে পড়ে, হুজুররা বলে পড়লে একটা অক্ষর 10টা নেকি, কিন্তু কেউ যদি কোরআন না পড়ে বাংলা অনুবাদ পড়ে তার আমল নামায় 20টা নেকি লিখে দেওয়া হবে। চিন্তা করছেন? আপনারাও কেউ সুবহানাল্লাহ কইছেন, ঠিক না? এই যে কথাটা উনি বলল, মানে বাংলায় অনুবাদ করলে আরো ডাবল নেকি। চিন্তা করছেন ব্যাপারটা? বলছে তো বলছে, আবার আমার সাক্ষী বানাইতেছে। আমার বলতেছে হুজুর ঠিক আছে না? এখন আমি কেমনে কই ঠিক ভাই? যদি কই ঠিক আমার ইমান শেষ। কারণ নবীজি বলছে 10 সোয়া, আবার ও বলতেছে বাংলা বললে 20 সোয়া। আর যদি অত তো সাহস নাই, বুঝেন না, ওই সময় এমনি আমাদের যে ভয়, আমি যদি বলি না আপনারটা ঠিক না, তাহলে তালা তখনই লাগাবো। এই জন্য আমি চুপ রইছি ভাই। কি বলছি? হাও কই নাই, নাও কই নাই। এটা দুর্বল ইমানের পরিচয়। আল্লাহর কাছে মাপ চাই। চুপ থাকাটাও আমার ঠিক হয় নাই, এরপরেও চুপ রইছি। চুপ থাকছি, এটাই আমার অপরাধ। কেন আমি ওনার সাথে ইয়েস বললাম না? স্টেজ থেকে নেমে যাওয়ার পরে মাদ্রাসার ভিতরে যাই, মাদ্রাসার মুফতাহিম সাহেব বলছে এটাও জামাত, কওমি মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসার মাহফিল। ডাইরেক্ট যাই বলতেছে এটাও জামাত, বক্তা আনছে জামাত, এর নামান পুলিশের বলতেছে অ্যারেস্ট করেন। চিন্তা করেন কাহিনীটা। শুধুমাত্র আমি বলি নাই যে 20টা নেকি হয়েছে। আল্লাহ, আমার ওখানের কিছু যুবক লীগের ভাইয়েরা চতুর্দিক থেকে এত গালিগালাজ আমারে শুরু করলো, কলিজা ফেটে যায়। কিছুদিন আগে তখন আমার মা মারা গেছে, এমনি মনটা ভাঙ্গা ভাঙ্গা, মাহফিলটা যাইতেই চাইছিলাম না। স্টেজে চতুর্দিকের গালিগালা, চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। আল্লাহ, কি অপরাধ করলাম? প্রায় 20 মিনিট কিছু লোক আলেম ওলামা বলতেছে হুজুর স্টেজ থেকে নামা যাবে না, আপনি এখানেই থাকেন, বাহিরে আরো সমস্যা। তো বসে আছি, আল্লাহ বিল্লাহ করতেছি। সামনে থেকে কিছু লোক রেডি হয়ে গেল, ওনার দৌড়ে গেলে মন্ত্রীর গাড়ি ভাঙবে। ঠিক আছে, পাবলিক ওর গাড়ি ভাঙবো আমরা। তখন সভাপতি মুরব্বী, ওই এলাকার প্রবীণ আলেম, উনি মাইক নিয়ে একবার সবারে বলতেছে, বাবা আপনাদের পায়ে ধরে বলছি, এই গাড়ি যদি আপনারা ভাঙেন এটা আজাদি সাহেবের উপর দিয়ে মামলা যাবে। ঠিক আছে, এই দয়া করে কাজটা করবেন না। সবাই পরে শান্ত হলো। এখন চতুর্দিকে রোডের ওখান থেকে বের হওয়ার, বাবুবাজার ব্রিজ, এদিকে পুস্তকলা ব্রিজ, যে কয়টা রুট সব দিকে পুলিশ লাগাই দিল, আমি যাতে কোনো রুট দিয়ে যাইতে না পারি। আল্লাহর মেহেরবানি দেখেন, এর মধ্যে আবার আওয়ামী লীগের এক প্রবীণ নেতা ওই এলাকার হাজী মোতালেব হোসেন, যতদিন বেঁচে থাকবো লোকটার কথা স্মরণ থাকবে, উনি লাফ দিয়ে স্টেজে উঠে ওনার সোয়েটার নিচ থেকে একটা পিস্তল বের করছে। পিস্তল বের করে ডাইরেক্ট যেগুলা কি লিখছিল এদেরকে গালিগালাজ করতেছে যে আমাদের এলাকা, আমাদের মাহফিল, তোরা কোথা থেকে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ। ওরা যেমন দিছে এর চেয়ে ডাবলও দিতেছে। এখন আমার এলাকার মাহফিল, এটা আমরা বুঝবো। মন্ত্রীর সাথে তোরা এসে এগুলো কি শুরু করলি আমাদের মাহফিলে? যাকে আল্লাহ হেফাজত করলো। কিন্তু তিনি তখন বললো হুজুর আর ওয়াজের দরকার নাই, আসেন আমার সাথে।
এই লোক আগে আগে, আমি পিছে পিছে। বাবুবাজার ব্রিজ পর্যন্ত আসতে 4 জায়গায় পুলিশ আমার গাড়ি আটকাইছে। সব জায়গায় উনি নামছে গাড়ি থেকে, নেমে নেমে বলছে আমার লোক, আপনারা যেতে দেন। আল্লাহ হেফাজত করেছে। কিন্তু আজকে কোথায়? কথা বলেন। এখানেও আওয়ামী লীগের ভাইরা থাকতে পারে, আমি বিএনপিও না, আমি আওয়ামী লীগও না, কিন্তু সত্য কথাটা বললাম, ক্ষমতার দাপট, জুলুম, নির্যাতন এগুলো টিকসই হয় না। কথা বলেন। এখন যারা বিএনপি আছেন বা জামাত আছেন, আবার আপনারাও যদি বেটাগিরি দেখান, অমানবিক নির্যাতন যদি চালান বা চরমনাই হন, যাই হন, ন্যায়ের বাহিরে চলে যাবেন, জুলুম করবেন, আপনাদেরকেও মানুষ ওইভাবেই নামাবে। কথা বলেন, ঠিক না ঠিক? সব সময় হকের উপরে থাকেন, ন্যায়ের সাথে থাকেন, সাহায্য আসবে আল্লাহ।